হাতে বারবার সুই ফোটানোর জন্য হাতের শিরা নষ্ট হচ্ছে, কিংবা কেমোথেরাপি বা অন্য কোনো ড্রাগ নেওয়ার জন্য প্রচন্ড যন্ত্রণা বা ব্যথা হচ্ছে, হসপিটালে বা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ব্যবহৃত একটি খুবই কমন ডিভাইস যার নাম কেমোপোর্ট। কেমোপোর্ট হলো শরীরের ভিতরে বসানো একটি ছোট্ট মেডিকেল ডিভাইস, যেটি সাধারণত বুকের উপরে এবং ত্বকের নিচে বা ত্বকের বা স্কিনের নিচে বসানো হয়। এর সাথে একটি সরু টিউব যুক্ত থাকে, যেটি আমাদের শরীরের ভিতরে বড় শিরার সাথে কানেক্টেড থাকে, যার মাধ্যমে কেমোথেরাপি, ইনজেকশন, স্যালাইন বা অন্য যে কোনো ড্রাগ বা ব্লাড এগুলো নিতে অনেক সহজ হয়। মূল কথা, বারবার হাতে সুই ফোটানোর দরকার কমে যায়। এখন প্রশ্ন হলো, কেন এই কেমোথেরাপি লাগানো হয়? কিছু কিছু শক্তিশালী কেমোথেরাপি ড্রাগ আছে যেগুলি ছোট শিরা বা ভেনের মাধ্যমে দিলে শিরা ফুলে যায় বা নষ্ট হয়ে যায়। কিছু রোগীর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কেমো নিতে হয়, যার ফলে বারবার শিরা খুঁজে পেতে এবং ছুঁচ ফোটাতে কষ্টকর হয়। সমস্যার সমাধানের জন্য কেমো পোর্ট ব্যবহার করা হয়। এর সুবিধা হলো বারবার সুই ফোটাতে হয় না, চিকিৎসা সহজ হয়, কেমো দেওয়া সহজ হয়, রোগীর ব্যথা কমে যায়, দীর্ঘদিন চিকিৎসা চালানো অনেক সহজ হয়ে যায়। অনেকে ভাবেন এটি একটি বড় ধরনের জটিল অপারেশন, কিন্তু আসলে তা না। একটি ছোট্ট প্রসিডিওরের মাধ্যমে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটিকে অবশ করিয়ে মেডিকেল ডিভাইসটাকে বডির ভিতরে বসানো। অপারেশনের পর রোগী সাধারণত একই দিনে বা পরের দিন বাড়ি যেতে পারে। কোনো মেডিকেল প্রসিডিওরের ক্ষেত্রে কিছু কম বেশি ঝুঁকি থাকে। এক্ষেত্রে যে ঝুঁকিগুলো কমন সেগুলি হলো লোকাল জায়গায় ইনফেকশন হয়ে যাওয়া, কেমো পোর্ট ব্লক হয়ে যাওয়া বা বসানো জায়গাটি ফুলে যাওয়া। কিন্তু সঠিক যত্ন নিলে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা হয় না। তাই পোর্ট বসানো থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা অত্যন্ত জরুরি। অনেকে ভাবেন কেমো পোর্ট বসানো মানে রোগ অনেক জটিলতর, কিন্তু এটি ভুল। এটি কেবলমাত্র চিকিৎসাকে সহজ করার জন্য বসানো হয়। এর সাথে ক্যান্সারের স্টেজ বা রোগের কোনো সম্পর্ক নেই।